বাঙালি সকলকে স্বাগত ট্রাভেল উইথ ট্রু ব্রাদার্সের নতুন একটা ভিডিও, নতুন একটা ট্রেন জার্নি ব্লগে। আমরা এখন আছি বারাণসী জাংশনে। আমরা যাত্রা করতে চলেছি 12354 হাওড়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি ছেড়ে আসে লালকুয়ান জাংশন থেকে এবং এই যাত্রা শেষ করে হাওড়া জাংশনে। দুদিন সময় লাগে। তো আমাদের এক্সপিরিয়েন্স কেমন কি হচ্ছে সেটা সকালে চাপলে সন্ধ্যেতেই পৌঁছে যাবে। হ্যাঁ, বেনারস থেকে তোমরা যদি সকাল 7:15 টাইম দেয়, 6:30 হচ্ছে প্ল্যাটফর্মে ঢুকিয়ে দেয় ট্রেনটা। তো তোমরা যদি বেনারস সকালে চাপো তাহলে হাওড়া তোমার সন্ধ্যাবেলায়। হ্যাঁ, তো ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভিডিও শুরুতে আমি নীলু দাদা আমাদের সঙ্গে ছিল। দাদা চলো ভিডিওটা শুরু করা যায়। प्लेटफॉर्म क्रमांक 4 আমাদের ট্রেন এখন 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর অন্যান্য ট্রেন সব আছে। আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। আমাদের ট্রেন এইমাত্র প্ল্যাটফর্মে ঢুকছে, চলে এসছে। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে B3। তো আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা ট্রেনে উঠেই তোমাদের জানানো যাচ্ছে। চলো। চাদর দিয়ে গেল এইমাত্র। এখানে দুটো চাদর আছে একটা প্যাকেটে। দুটো চাদর আছে তো চাদর আছে, এইমাত্র চাদর দিয়ে গেল। একটা চাদর পেতে নিয়েছি আমরা। আমাদের সিট হচ্ছে এটা 63 and 64 আপার অ্যান্ড লোয়ার। এখানে চাদর পেতে নিয়েছি, পর্দা আছে। আর আগের ট্রেনটার থেকে এই ট্রেনটা আবার চার্জিং পয়েন্ট দিয়েছে। এখানে চার্জিং পয়েন্ট আবার সেলোটেপ মারা আছে। চার্জিং পয়েন্ট আছে ওপরে আছে পেছনটা। এখানে চার্জিং পয়েন্ট ব্যাগ ট্যাগ রাখা আছে। আচ্ছা, ট্রেন ছেড়ে দিয়েছে নির্ধারিত ঠিক সময়ে। এই যে এটা হচ্ছে এটাই ট্রেনের ওয়াশরুম। এখানে একটা বেসিন আছে, সামনে একটা আয়না আছে। আর এই যে ওয়াশরুমটা এইদিকে আগের ট্রেনের মতনই নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা বেসিন পেয়ে যাবে। হ্যালো, সবাই একটু লাইক করে দিও। ভিডিওগুলো কত কষ্ট করে করছি, লাইক করে দিও। আর এই যে ইন্ডিয়ান ওয়াশরুম, মাছ জল সমস্ত কিছুই পেয়ে যাবে। আর এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে। তো আমাদের ট্রেন বারাণসী থেকে ছেড়ে এসে কাশিতে প্রবেশ করেছে। কাশিতে কোনো রকম স্টপেজ নেই। এই যে আমাদের ট্রেন কাশি স্টেশন ছেড়ে চলে গেল।
এবার তোমাদের দেখাতে চলেছি বেনারসের সব থেকে বিখ্যাত ঘাট নমো ঘাট। অপোজিটে আছে। নমো ঘাট, আর এই যে তোমরা যে দেখতে পাচ্ছ বেনারসের সেই বিখ্যাত ঘাটগুলো। আগের ভিডিওতে দেখানো হয়েছে ওই দিকটা। আগের ভিডিওতে নমঘাট দেখানো হয়েছে। সকালবেলা একটা আলাদাই সৌন্দর্য বেনারসের। গঙ্গার উপর দিয়ে ট্রেন ছুটেছে। পরিযায়ী শৃগাল পাখি। পরিযায়ী শৃগাল পাখি তুলনামূলক কম আছে। আরেকটু যখন ঠান্ডাটা বেশি পড়বে, জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বরের শেষের দিকে, তখন ওই পাখিগুলো একটু বেশি দেখতে পাওয়া যাবে। তখন বোট রাইডিং করার সঙ্গে সঙ্গে আমরা শৃগাল পাখিদের খাবারও দিতে পারি। আমরা খাবার কেক নিয়ে নিয়েছি আমি। এখানে বাবাস বিস্কুট আছে। খিদে পেয়েছে, সকালবেলা কিছু খাওয়া হয়নি, তাড়াহুড়ো করে বেরিয়েছি আমরা হোটেল থেকে। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, চোখ মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে। তো খাবার নিয়ে নিচ্ছি, খেয়ে নেবো এবার। আমরা এখন একটা পর্দা করে নিয়েছি, চাদর দিয়েছিল। হ্যাঁ, পর্দা থার্ড এসি তো পর্দা নেই, তো একটা আর্টিফিশিয়াল পর্দা করে নিয়েছে। পর্দা জানলায় আছে, জানলায় পর্দা আছে, ঠিকঠাকই আছে। কোচটা সিটটাও ঠিকঠাক আছে, চার্জিং পয়েন্টও আছে। এই হলো সাইড লোয়ার সাইড আপনার সুবিধা। হ্যাঁ, সাইড লোয়ার সাইড আপনার একটু সুবিধা এখানে। আর আমাদের ট্রেন এইমাত্র ঢুকছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে, আস্তে আস্তে ঢুকছে। তো আমাদের ট্রেন এইমাত্র পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে ঢুকে পড়েছে, আস্তে আস্তে ঢুকছে। আর এখানে একটা কথা, সেটা হচ্ছে কি যে বারাণসী থেকে দীনদয়াল উপাধ্যায় যে দূরত্বটা, এটা খুব স্লো আসে। মাঝে মধ্যে ট্রেন দাঁড়িয়েও যায়, কেন করে সেটা জানি না। খুব স্লো আসে, আস্তে আস্তেই আসে, দাঁড়িয়ে আসে। মানে ওখান থেকে না আসতে একটু টাইম লাগে। সকালবেলা ইডলি আলু ব্রেকফাস্টে চলে এসে সবাই বলিয়ে স্যার করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন ঢুকে পড়েছে আমাদের ট্রেন। इडली आलू पराठे छोले। बोलिए क्या है? आलू पराठा छोला है, चटनी समझ के साथ है 90 का। खोलिए खाइए, एक आदमी का फुल है, गर्म होगा ताज़ा होगा। ये इडली की 4 पीस है। যে ট্রেনে আমরা খাবার নিয়ে নিয়েছি, ইডলি আর সাম্বার। 90 টাকা নিয়ে নিল, ফালতু। জানি না কেমন টেস্ট হবে। গরমে লেগে গেছে। আমাদের ট্রেন এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন ছেড়ে দিয়েছে। এদিকে আমাদের ছোট দাদা ইডলি সাম্বার নিয়ে বুঝে পেরেছে, আর এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন এখন বন্দে ভারত ক্রস করছে 22-345। आज़ादी का अमृत महोत्सव।
তো আমাদের ট্রেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন ছেড়ে আসার পরে তার স্পিড আস্তে আস্তে বাড়ছে। তোমাদের তো বলেইছিলাম যে বারাণসী থেকে দীনদয়াল উপাধ্যায় জাংশন আস্তে আস্তে ঠিক ঠিক ঝিমিয়ে ঝিমিয়ে আসবে, কোনো জায়গায় দাঁড়িয়ে পড়বে, কোনো জায়গায় স্লো করবে। কিন্তু দীনদয়াল উপাধ্যায় জাংশন বেরোনোর পর আমাদের ট্রেন আস্তে আস্তে স্পিড ধরেছে। ঠিক আছে। চামচটা ফেলে এখানে দিবি কেন? কোন স্টেশন ঢুকছে আমাদের ট্রেন? ঝড়ের গতিতে ট্রেন এগিয়ে চলেছে আমাদের তার গন্তব্যের দিকে। যাত্রাপথের দ্বিতীয় হল্ট সাসারাম জাংশন। তার নির্ধারিত সময় থেকে কিছুক্ষণ দেরিতে আমাদের ট্রেনটি সাসারাম জাংশনে এসে পৌঁছালো এবং এই স্টেশনে হল্ট মাত্র 2 মিনিট। তো আমাদের ট্রেন আমাদের তৃতীয় হল্ট দেহেরি স্টেশনে এসে পৌঁছালো এবং এই স্টেশনের হল্ট মাত্র 2 মিনিট। দেহেরি অন স্টোন। দেহরি অন সোন নদীর কাছে। তো আমাদের ট্রেন দেহেরি স্টেশন ছেড়ে দিয়েছে এবং আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 15 মিনিট লেট চলছে। আমাদের ট্রেন দেহেরি স্টেশন ছেড়ে চলেছে নিজের গন্তব্যের দিকে। তো তোমরা যে নদীটি বা দেখছো সেটা হচ্ছে আগের দিন তো দেখিয়েছিলাম সেই সন নদী, গঙ্গার উপনদীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম সন নদী। আমরা এখন সন নদী
ক্রস করছি। दवा दे दिया उसको, अब कब देंगे? এটা दवा সেই हम तो पिला दिए। বৃষ্টিতে हाँ हाँ পচে যাওয়া সেই জলই। शाम को अब देंगे। এখন বৃষ্টি নেই বলে অনেক জায়গায় শুকিয়ে আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা জলের ধারা দেখতে পাচ্ছি। अरे वही जो सदिया में क्या कैंडी बना करते थे, বৃষ্টির জলে পুষ্ট সন নদী। वही प्लास्टिक के ऊपर तो बच्चा लोग जिंदा है। वही चीज़ तो खाने में है, सब फास्ट फूड के चक्कर में। अभी देख लेते हैं ना, जाएंगे ना रात में हम सबको लेके चल जाएंगे सुजाता को डॉक्टर ने उतार देंगे। लेकिन हुआ आते हुए साथ में ले जाएंगे। সননাগাদ জংশন, আমাদের ট্রেন পার বেরোলো সননাগাদ জংশন। हाँ गया पहुंचने वाला है। हाँ हाँ नहीं डायरेक्ट यहाँ, इसके बाद कोई स्टॉपेज नहीं। हाँ हाँ তো আমাদের ট্রেন তার চতুর্থ হল্ট গায়া জাংশনে এসে পৌঁছালো নির্ধারিত সময় থেকে মাত্র 4 মিনিট লেটে। এই যে আর এই ট্রেনে হচ্ছে ই-বোর্ড ক্যাটারিং আর অন ক্যাটারিং দুটোরই সুবিধা আছে। আমরা অনলাইন থেকে খাবার অর্ডার করেছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর এই যে আমাদের এখন 4র্থ নম্বর হল্ট গয়া জাংশনে আমরা নেমে পড়েছি।
আমাদের যাত্রার পঞ্চমতম স্টেশন ছানবাগ জংশনে এসে পৌঁছেছে। এখানে মাত্র 5 মিনিট হল্ট আছে। যেমন নিয়ে পড়েছি, জলের বোতল উদ্দেশ্য, আমাদের খাবার অর্ডার দেওয়া আছে, খাবার নিতে এসেছি। চলো কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো আমাদের এই যে অর্ডার ছিল দিয়ে গেল এইমাত্র, চনু দাদা আনবক্স করছে। আমাদের খাবার দিয়ে গেল। যেটা আমাদের খাবার, এটা হচ্ছে চিকেন কিমা রাইস বাউল, আর এটা হচ্ছে বারবিকিউ চিকেন কিমা রাইস। এখন ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছি। ট্রেন তার নিজের গতিতে এগিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে। চারিদিকে সবুজে ঘেরা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটেছে তার গন্তব্যের দিকে। ট্রেন এখন আসানসোল জংশন ঢুকছে তার নির্ধারিত সময় থেকে 54 মিনিট দেরিতে। আমাদের ট্রেন আসানসোল জংশন ঢুকছে, আর এটি হচ্ছে আমাদের যাত্রাপথের 6ঠতম হল্ট, এবং এই প্ল্যাটফর্মে আমাদের হল্ট হচ্ছে মাত্র 5 মিনিট। আমাদের ট্রেন এইমাত্র আসানসোল জংশনে প্রবেশ করলো। এটি আমাদের যাত্রাপথের 6ঠতম হল্ট, এবং আমাদের ট্রেনটি তাদের নির্ধারিত সময় থেকে 54 মিনিট লেটে চলছে। আর আমাদের এই স্টেশনে হল্ট মাত্র 5 মিনিট। আসানসোল জংশন। ট্রেন এইমাত্র আসানসোল জংশনে এসে পৌঁছেছে, আমাদের যাত্রাপথের 6ঠতম হল্ট। এই যে আমাদের চনু দাদা দূরে চনু দাদা। তো এই স্টেশনে হল্ট মাত্র 2 মিনিট, সরি 5 মিনিট। এই স্টেশনে হল্ট হচ্ছে 5 মিনিট। তো প্রচণ্ড গরম, মানে ভেতরে গরম বাইরে ঠান্ডা, বাইরে ঠান্ডা ভেতরে এরকমভাবেই হচ্ছে, মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। এই যে আমাদের কোচ। তো আমাদের ট্রেন এইমাত্র দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছালো নির্ধারিত সময় থেকে মাত্র 3 মিনিট লেটে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 7তম হল্ট, এবং এই ট্রেনে হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। চলো ট্রেনে ওঠা যাক। আমাদের ট্রেন এইমাত্র দুর্গাপুর স্টেশন বেরোলো। এবার আমাদের ট্রেন বর্ধমান জংশনের দিকে এগোচ্ছে। 1 ঘন্টা 3 মিনিট লেট। অবস্থা দেখো গাইস, ঘুম হয়নি ঠিকভাবে। ট্রেন এইমাত্র বর্ধমান জংশনে এসে পৌঁছালো নির্ধারিত সময় থেকে 51 মিনিট লেটে। তো দেখা যাক হাওড়া পৌঁছে কতক্ষণের মধ্যে হাওড়া পৌঁছাতে পারা যায়।
তো এই যে আমি নেমে পড়েছি বস থেকে। এবার চলো একবারে হাওড়া গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা হাওড়া পৌঁছালাম, আমাদের ট্রেন এখন 30 মিনিট লেটে হাওড়া স্টেশনে পৌঁছালো। এখানে প্রচণ্ড ঠান্ডা, ওখানে সেরকম ঠান্ডা নেই, প্রচণ্ড ঠান্ডা। তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে সেটাই অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিও। তো টিল দেন, টাটা।